অন্যরকম এক্সপিরিয়েন্স হলো মায়াপুর গিয়ে। আর কত টাকার কি কি খেলাম আর কি কি শপিং করলাম সেটাই দেখাবো আজকে এই ভিডিওতে। প্রথমে গিয়ে একটা পানির রোল নিয়েছিলাম যার প্রাইস নিয়েছিল 120 টাকা। আর খেতে কিন্তু এটা মোটামুটি ছিল। এটা কিন্তু আমি আগে একবার এসে খেয়েছিলাম, তখন আরো এক্সট্রা টেস্টি ছিল। আর যাই হোক, সব দিন তো আর সমান হয় না, কিন্তু 120 টাকা আন্দাজে ভালোই, মানে ভরপুর পনির, একদম পেট ভরে গেছে। তারপর নিয়েছিলাম একটা 50 টাকার মালাই। দেখো, আমার তো এটা ভালো লাগেই, কিন্তু হৃদয়ের আরো বেশি ভালো লাগে। কিন্তু মায়াপুরে ছিল আজকে প্রচন্ড ভিড়। তো এই হালকা ফুলকা খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম ফোন আর জুতো জমা রেখে সন্ধ্যা আরতি দেখতে। গাইস প্লিজ আমার গলার আওয়াজটা ইগনোর করে যাও, কারণ আমার প্রচন্ড শরীর খারাপ, অনেক কষ্টে ভিডিওতে ভয়েস ওভার করছি। তারপরে আরো কিছুক্ষণ মন্দির ভ্রমণ করলাম আর রুমে ফেরার সময় একটা ঘুগনির প্যাকেট নিয়ে এসেছিলাম, কারণ হৃদয়ের ঘুগনি অনেক পছন্দ। আর আজকে ছিল প্রচন্ড গরম, তো রুমে এসেই প্রথমে আমি ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি, তারপরে দুজনে মিলে ঘুগনি খেতে বসলাম। আর আগের দিন স্টেশন থেকে এখানে আসার সময় এই লুচিগুলো নিয়ে এসেছিলাম, যেগুলো অর্ধেকই ছিল খারাপ, কিন্তু হৃদয় আমাকে বেছে বেছে দিচ্ছিল যে কোনটা ভালো, সেগুলো মোটামুটি খেলাম। এন্ড দেন আমরা মন্দিরের ভেতর দিয়ে এই পিওর রোজ ওয়াটারটা কিনেছিলাম, যার প্রাইস নিয়েছিল 100 টাকা। এটা আমি নিয়েছিলাম মন্দিরের ভেতর দিয়ে। তো আমার টোনারটা শেষ হয়ে গেছিল, তো ভাবলাম একটা পিওর রোজ ওয়াটার ইউজ করে দেখি যে ফেসে এক্সট্রা গ্লো আসে কিনা। তো অবশ্যই তোমাদের সঙ্গে রেজাল্ট শেয়ার করব। আর অরিজিনাল রোজ ওয়াটারের বটলটা ফেলে আমি স্প্রে বটলে এটা ট্রান্সফার করে নিয়েছি। তোমরা যারা এটা ইউজ করেছো অবশ্যই জানিও, এবার দেখা যাক রেজাল্ট কেমন হয়।